হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখবো যে চলুন দেখে নেব যে আপনার পিছনে কে বা কারা কথা বলছে, কে বা কারা ষড়যন্ত্র করছে, কারা আপনার নামে গসিপ করছে। ওকে, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। আপনি যখনই দেখবেন তখনই এটা আপনার সাথে রেজোনেট করবেন। আপনার সামনে ভিডিওটা এলে জানবেন কিছু না কিছু বার্তা ইউনিভার্স আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। এটা যেহেতু জেনারেল কালেকটিভ, তাই মাথায় রাখবেন যে এটা আপনার সঙ্গে 100% এনার্জি নাও মিলতে পারে। যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। অ্যান্ড এটা জাতীয় ধর্ম নির্বিশেষে রিডিং। এটা সবার জন্য, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস, উইডো, সবার জন্য। ওকে, অ্যান্ড বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আমার আরেকটি চ্যানেল আছে, যেটি হিন্দি চ্যানেল, যেখানে আমি লাইভে জেনারেল কালেকটিভ রিডিং করে থাকি। এনার্জি অনেক ম্যাচ হয়ে থাকে। এছাড়া ওখানে কোশ্চেন আনসারও নিয়ে থাকি। এছাড়া ইনস্টাগ্রাম আইডিতে যেটা হিন্দিও আছে এবং বাংলা আছে। হিন্দিতে আমি ম্যাক্সিমাম অনেক ধরনের দিয়ে থাকি, অনেক কিছু দিয়ে থাকি, তো ওখানে আপনারা ভিজিট করতে পারেন। ওকে, অ্যান্ড চলুন দেখে নেব আজকের এনার্জি। আচ্ছা, বাকি কিছু যদি আপনাদের নেওয়ার থাকে, সেটা হচ্ছে যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান, বা আমার থেকে যদি পিএলআর বুক করতে চান, বা স্পেল বুক করতে চান, বা আপনার থেকে আদার্স ক্রিস্টাল বা জেমস্টোন বা কোনো কিছু বাই করতে চান, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আপনাদের আনসার দিয়ে দেওয়া হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে, এখন পার্সোনাল রিডিং ক্ষেত্রেও 1 উইকের মধ্যে পার্সোনাল রিডিং এখন দিয়ে দেওয়া হয়। ওকে, অ্যান্ড আরেকটা নতুন আপনার জন্য নতুন খবর, সেটা হচ্ছে আপনার জন্য প্রথম এখন নতুন একটা আপনার জন্য কোর্স লঞ্চ করা হয়েছে ম্যানিফেস্টেশন এবং ল অফ অ্যাট্রাকশনের উপর। দেখুন সামনে ব্যানার আসছে। এটা ম্যানিফেস্টেশন এবং ল অফ অ্যাট্রাকশনের উপর 21 দিনের জন্য এটা চ্যালেঞ্জিং একটা কোর্স আপনার জন্য আনা হয়েছে, যেটা আপনারা কোনোভাবেই কোনো কিছু করে যেখানে সাকসেস হতে পারছেন না। এটা 21 দিনের চ্যালেঞ্জে আপনারা এই যে 21 দিনের চ্যালেঞ্জের মাধ্যমে আপনাদের যেটা শেখানো হবে, যে কোর্সটা করানো হবে, সেখানে আপনারা সাকসেস হতে পারবেন। কীভাবে নিজের লাইফটা কীভাবে চেঞ্জ করতে পারবেন, সেটা লাভ লাইফ হোক। আপনারা একটু ব্যানারটা একটু চেক করে নিন, একটু পোস্ট করে চেক করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিসের উপর শেখানো হবে। সব কিছুর উপর এখানে শেখানো হবে। আপনার সেটা মানিক ওপর সমস্যা হোক, আপনার লাভ লাইফের সমস্যা হোক, আপনার যে কোনো সমস্যা হোক না কেন, কীভাবে আপনার লাইফটাকে আপনি ক্লিয়ার করবেন, কীভাবে আপনার লাইফটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, কীভাবে লাইফে সাকসেস পাবেন, সব কিছুভাবে আপনাকে সাইন্টিফিকভাবে আপনাদের সব কিছু শেখানো হবে। এটা অনলাইনে ক্লাস হয়ে থাকবে। এনার্জি এক্সচেঞ্জ মাত্র 2 টিপিং লাইন রাখা আছে। তো আপনারা যারা ডিটেলস জানতে চান, ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস পুরোপুরি প্রোভাইড করা হয়ে থাকবে। ওকে, চলুন এবার রিডিংয়ে যাওয়া যাক। ব্যানারে অনেকটাই কিছু লেখা আছে, বাট সব কিছু জানতে গেলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। ওকে, আর এর থেকেও বেশি ডিটেলসটা। ওকে, চলুন দেখে নিয়ে আপনাকে নিয়ে কে বা কারা গসিপ করছে। ষড়যন্ত্র করছে, কে আপনার পেছনে কথা বলছে, কে আপনার পেছনে ষড়যন্ত্র করছে, কথা বলছে। So much universe. Guide me. 2 of Cups, 9 of Wands, the Fool, Hierophant, 10 of Wands, 3 of Wands, 8 of Wands, 3 of Swords, 3 of Cups, 2 of Wands. কার কী করে বুঝে যায় বলুন তো? 4 of Wands. প্রথমেই বলি, কোনো ফ্যামিলি এখানে ভীষণভাবে আপনাদের এখানে ইম্পর্টেন্ট হতে পারে। আপনার ষড়যন্ত্র করার ফ্যামিলি মেম্বার্স হতে পারে ষড়যন্ত্র করার জন্য। এছাড়া কোনো রকম থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা আছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে, কোনো রকম ফ্রেন্ডস হতে পারে, কোনো রকম ফিমেল হতে পারে, কোনো ধরনের এমন কোনো ফিমেল যে ভীষণ হ্যাপি আপনার পেছনে ষড়যন্ত্র করে আপনার ক্ষতি করে। কী ধরনের ক্ষতি করছে সেটা একটু বলে দিই। আপনার ম্যারিড লাইফ ভীষণভাবে নষ্ট করে দিচ্ছে কারো ক্ষেত্রে আপনার ম্যারেজ পর্যন্ত সম্পর্ক নিয়ে যেতে দিচ্ছে না। কারো ক্ষেত্রে আপনার থার্ড পার্টির জন্য অলমোস্ট আপনার নো কন্ট্যাক্টে আছেন। অনেকেরই সম্পর্ক এন্ডের দিকে, অলমোস্ট কারোর সম্পর্ক এন্ড হয়ে গেছে, এটাও দেখতে পাচ্ছি। ওকে, সম্পর্ক কারোর আপনি জোর করে, যে সম্পর্ক যদি একদিন ছিল বা একদিন আপনি আপনার জন্য টেনের সম্পর্ক নিয়ে যাচ্ছিলেন বা টেনের সম্পর্ক নিয়ে যাচ্ছেন, সম্পর্ক কেউ ভীষণভাবে ক্ষতি করে দিতে চাইছে। ম্যানিপুলেটিং এনার্জি ভীষণ না দেখতে পাচ্ছি। এবং কেউ এখানে কানে ভরছে, বিষ ভরছে, এবং কোথাও না আপনার গ্রোথেও বাধা দিচ্ছে। সম্পর্কের সাকসেস, সম্পর্কে বাধা ভীষণভাবে দিচ্ছে। এবং কোনো ধরনের
যার কারণে আপনার হার্ট ব্রেকও চলছে, ভীষণভাবে আপনি বিধ্বস্ত, ভীষণভাবে আপনার হৃদয় কোথাও চুরচুর হয়ে গেছে ভেঙে, কোথাও আপনি দূর দূর পর্যন্ত সম্পর্ক বিধ্বস্ত অবস্থায় দেখতে পাচ্ছেন, দূর দূর সম্পর্ক কোথাও ভালো দেখতে পাচ্ছেন না, স্টেবল দেখতে পাচ্ছেন না। কারোর সম্পর্ক তো ম্যারেজ পর্যন্ত বা কমিটমেন্ট পর্যন্ত সম্পর্ক গিয়েও সম্পর্কটা এখন আর টিকে নেই, বা সম্পর্কটা এখন আর আপনার পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না, বা কমিটমেন্ট দিয়েও আপনার সঙ্গে সম্পর্ক সেই কমিটমেন্ট রাখছে না। সম্পর্কর মধ্যে এখানে ভীষণ হ্যাপি, এবং আপনার থেকে সম্পর্ক কেউ কেড়ে নিয়েছে, কেড়ে নিতে চাওয়ার জন্য সম্পর্কটা আপনার থেকে কেড়ে নিয়ে সেই সম্পর্ক নিয়ে হ্যাপি থাকার চেষ্টাও করছে। ওকে, অ্যান্ড এই সম্পর্কের মধ্যে আমি আরও স্ট্রংলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার রিইউনিয়ন হতে দিচ্ছে না, কোনো ফ্রেন্ডস হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, বা কোনো ফিমেল হওয়ার সম্ভাবনা আছে। ওকে, হিডেন এনিমি কে আছে? হিডেন এনিমি আছে। কারো সম্পর্ক তো লিগেল পর্যন্ত পৌঁছে গেছে, বা সম্পর্ক আপনি ব্যালেন্স করে উঠতে পারছেন না। বিকজ অফ ব্যালেন্স না করতে পারার কারণ আপনার এখানে সম্পর্কের মধ্যে আপনার পেছনে এই যে চক্রান্ত করা হচ্ছে, বিকজ আপনাকে হারিয়ে দেওয়া, আপনাকে পুরো মাটির মধ্যে মিশিয়ে দেওয়া, এবং আপনাকে কিভাবে বিধ্বস্ত করে দেওয়া যায়, আপনাকে কিভাবে মাটির মধ্যে মিশিয়ে দেওয়া যায়, লিগেলভাবে ইললিগেলভাবে যে কোনোভাবে স্পেল করে সব ধরনের করে আপনাকে কিভাবে সব দিক থেকে আপনার ডিসিশন মেকিংও আপনি নিতে পারছেন না, এমনও আপনার সিচুয়েশন করে দিয়েছে। এবং আপনাকে আপনার বিরুদ্ধে ফ্যামিলিকেও এখানে ভীষণভাবে কেউ ম্যানুপুলেট করছে, বা আপনার বিরুদ্ধে বোঝাচ্ছে, এটাও ভীষণভাবে স্ট্রংলি দেখতে পাচ্ছি। কারোর আপনার চাইল্ডের ওপরেও কারোর ভীষণভাবে দৃষ্টি এখানে দেখতে পাচ্ছি। ওকে, কারণ কেউ না ভীষণ জেলাস ফিল করে, আপনাকে ভীষণভাবে জেলাস ফিল করে, এবং আপনার থেকে না এই ব্যক্তি জিততে চায়, ভীষণভাবে জিততে চায়, ভীষণভাবে আপনার থেকে বড় হতে চায়, এবং কোথাও না এখানে কোনোভাবে রিচুয়াল করার দেখতে পাচ্ছি, এই আপনাকে ছোট করা বা আপনাকে মাটির মধ্যে মিশিয়ে দেওয়ার জন্য রিচুয়াল করার দেখতে পাচ্ছি, এবং আপনার থেকে ভীষণ বড় হওয়ার জন্য, এবং আপনার থেকে বড় পদ পাওয়ার জন্য, আপনার থেকে ভীষণ নাম কামানোর জন্য, আপনার থেকে বড় হবার জন্য এই কাজগুলো করে চলেছে। এবং এই ব্যক্তি না, যার কারণে এই ব্যক্তির কারণে আপনি কোথাও দ্বিধায় পড়ে গেছেন যে এই সম্পর্কটা আদৌ, আপনাকে দ্বিধায় ফেলে দেওয়া হয়েছে যে এই সম্পর্কটা আদৌ পরবর্তীকালে করবে, বা এই সম্পর্কটা আপনার থাকবে কি থাকবে না, আপনি এখন দ্বিধায় আছেন। এবং কেউ না, যে মানুষটা করছে আপনার জন্য এই কাজটা, কোথাও এই মানুষটাকে আপনি চোখ বন্ধ করে একটা টাইমে বিশ্বাসও করেছিলেন। আপনি না পাচ্ছেন এই মানুষের সঙ্গে সম্পর্ক, না পাচ্ছেন এগিয়ে নতুন করে সম্পর্ক করতে, না পাচ্ছেন এই মানুষের সঙ্গে সম্পর্ক এন্ড করতে। ওকে, আর এই মানুষটার একটাই চক্রান্ত, এই হাতটাকে দেখুন, এই হাতটা দেখতে পাচ্ছেন? এই ধরনের হাত কোথায় আমরা দেখে থাকি মেনলি, যারা এই ধরনের ব্ল্যাক স্পেল করে থাকে, এই ধরনের হাত ম্যাক্সিমাম হয়ে থাকে। এই স্পেল করে নিজের লাঠি ঘুরিয়ে এই কাজগুলো করছে, যাতে আপনার থেকে সব কিছু পুরো আত্মসাৎ করে নিতে পারে। আপনার মানি, আপনার মেটেরিয়াল জিনিসের ওপরেও এই ব্যক্তির নজর কোথাও না কোথাও আছে। ওকে, কারোর আপনার পদ মানে এটাও বুঝবেন, সেটা আপনি হাজব্যান্ড হন, আপনি ওয়াইফ হন, বা আপনি কারো লাভার্স হন, সেই জায়গাটা আপনার থেকে নিতে চায়। এবং কোথাও না কোথাও এখানে ইমোশনালভাবে আপনার বিপরীত যে আছে, মানে আপনি যার জন্য দেখছেন তাকে ইমোশনালভাবে ব্ল্যাকমেলও করছে। ওকে, কারো ক্ষেত্রে এটা হিডেন এনিমি। আর এই ব্যক্তি কন্টিনিউ না আপনার সাথে ড্রামা করে যাচ্ছে, এই ব্যক্তি কন্টিনিউ আপনার সঙ্গে পুরো ড্রামা করে যাচ্ছে, পুরোপুরি ড্রামা করছে। এখানে কোথাও আপনি শকড পেয়েছেন বা শকড পেতে চলেছেন। ইয়েস, আপনি বুঝতেও পারেনি যে এই ব্যক্তি আপনার পেছনে ছোড়া মারবে, বা এই ব্যক্তি আপনার পেছনে ছোড়া মেরেছে। এই ব্যক্তির মুখোশ আপনার সামনে খুলবে, এবং এই ব্যক্তি কোথাও চায় আপনার শেষ করতে, আপনাকে এন্ড করতে, আপনার পুরোপুরি আপনাকে শেষ করে দিতে। ইয়েস, হিডেন কোনো ব্যক্তি আছে, এবং এই ব্যক্তি লুকিয়েও করছে ভীষণভাবে। তেমন এখানে লুকিয়ে করছে। হিডেন এর ভীষণ প্রকাশ্যে না, এর উদ্দেশ্য প্রকাশ্য না হলেও এর কোনো হিডেন উদ্দেশ্যও আছে। কারোর ক্ষেত্রে এখানে আপনার মা হওয়াতে ভীষণভাবে এনার জেলাস থাকতে পারে, অথবা আপনার সন্তানের ওপরেও এখানে কোথাওভাবে জেলাস। মানুষ কত নীচ হয়ে গেছে, তাই না? সত্যিটা কি?
পেছনে আর কি করতে চলেছে, 1 মিনিট আদার্স কার্ড থেকে দেখবো ব্যক্তি পেছনে আর কি করতে চলেছে। আচ্ছা, আপনার বা আপনার পার্টনারের নামের ফার্স্ট ইনিশিয়াল এম ডি টি এস ডাব্লিউ এফ এইচ টি বলেছি, ওকে, এফ ও, জোডিয়াক সাইন অল জোডিয়াক সাইনের জন্য টি বলেছি, ও বলেছি, জে। ইয়েস, আপনার ম্যারেজ এখানে ম্যারেজ, যাদের ম্যারেজ হচ্ছে না তাদের বলে দিই এখানে আপনার ম্যারেজে বাধা দিচ্ছে। এখানে অগ্নিকুণ্ডটা জ্বলা নাই, ভালো করে খেয়াল করুন, অগ্নিকুণ্ড জ্বলছে না। আপনার এখানে ম্যারেজ হতে দেবে না, ম্যারেজে বাধা দিচ্ছে বারবার, অনেকেরই ক্ষেত্রে ম্যারেজে বাধা দিচ্ছে, ম্যারেজ হতে দিচ্ছে না, কারণ আপনার পার্টনারের ওপর নজর আছে কারো, কেউ আপনাকে ভীষণভাবে নজর রাখছেও, স্টক করছে আপনাকে কন্টিনিউ। আপনার লাভার্সের ওপর, আপনার ভালোবাসার মানুষের প্রতি নজর আছে কারোর, ওকে। ইয়েস, এই ব্যক্তি পুরো ভুলে গেছে, নিজের আত্মাকে ভুলে গেছে। মানুষ হয় না নৃশংস হয়ে যায়, এই ব্যক্তি অ্যাকচুয়ালি নৃশংস টাইপের হয়ে গেছে এবং আপনার দুজনের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছে, পুরোপুরি ঝগড়া বাঁধিয়ে দিয়েছে এই ব্যক্তি, এই উদ্দেশ্য। এবং হ্যাপি এই ব্যক্তি, কোথাও এটা করে হ্যাপি, ভীষণভাবে হ্যাপি, এবং কোথাও আপনি এখানে এইভাবে বিধ্বস্ত অবস্থায় আছেন এবং আপনার রাতের ঘুম উঠে গেছে, আর এই ব্যক্তি হ্যাপিলি লিড করছে। এই ব্যক্তি চায় এনার সঙ্গে পুরো নতুন করে একটা সম্পর্ক যাতে হয়ে যায়, বা এই ব্যক্তি আপনাকে অন্ধকারের দিকে এগিয়ে দিয়ে চাইছে এই ব্যক্তি, কোথাও না কোথাও আপনার হ্যাপি থাকা ফ্যামিলিকে নষ্ট করে দিচ্ছে, ওকে। আচ্ছা, এখানে আরও কিছু লেটার বলে দিচ্ছি। ডি ভি মুখ থেকে বেরিয়েছে, হতে পারে ভি দিয়ে কারো নাম হতে পারে, বি ই এল ফার্স্টে বলে দিয়েছি, বি এ সি ইউ এ সি কে, ডি বলেছি, এম আর, জে বলেছি, আর সি, আচ্ছা, এন এস বলেছি, এন বলেছি, এ বলেছি, এল বলেছি, ওকে। আচ্ছা, নাম্বারস বলে দিই, ইম্পর্টেন্ট আপনার দুজনের জন্য বা দুজনের মধ্যে কারো হতে পারে। নাম্বার 4 ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 9, নাম্বার 2, নাম্বার 5, নাম্বার 4, নাম্বার 9 এগেন, নাম্বার 1, নাম্বার 2 ইম্পর্টেন্ট হতে পারে। মান্থ আপনার জন্য হতে পারে এপ্রিল মান্থ ইম্পর্টেন্ট হতে পারে, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি, মে অ্যান্ড জানুয়ারি আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ওকে। অ্যান্ড ডেজ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে ফ্রাইডে, থার্সডে অ্যান্ড মন্ডে, টুইসডে, সানডে, ওকে, কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ওকে। অ্যান্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশন কী হতে চলেছে, যে ব্যক্তি আপনার পেছনে এত কিছু চক্রান্ত করছে সেই ব্যক্তির নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। এই ব্যক্তির কর্মা একে বলে, এই ব্যক্তির আস্তে আস্তে ব্যালেন্স করতে পারবে না, এই ব্যক্তি আস্তে আস্তে এর লাইফটা আস্তে আস্তে শেষ হবে, আপনার চোখের সামনেই হবে, আপনি দেখতেও পাবেন। এই ব্যক্তি আস্তে আস্তে ভালোবাসার মানুষে আস্তে আস্তে চলে যাবে, এই ব্যালেন্স করতে পারবে না, এবং এই মেটেরিয়ালস জিনিসগুলো আস্তে আস্তে এর কাছ থেকে, মেটেরিয়ালস জিনিসও এর কাছ থেকে সরে যাবে, ওকে। এর কাছ থেকে ভালোবাসার মানুষও চলে যাবে এবং চিট করবে, দ্বিধায় পড়ে যাবে। এর কাছে এমন একটা ব্যক্তি আসবে যে ব্যক্তিটাকে নিয়ে এ পরবর্তীকালে এই কোথাও কনফিউশনে পড়ে যাবে যে আমি এবার লাইফে কি করব, কনফিউশনে পড়তে চলেছে ভীষণভাবে, ডেডিমিং হতে চলেছে, কনফিউশনে পড়তে চলেছে, ডেডিমিং দেখতে চলেছে, এবং দুটো ব্যক্তির মধ্যে এবার জাজ করতে পারবে না যে আমার কি করা উচিত, ব্যালেন্সিংয়ে প্রবলেম আসবে, ডিসিশন মেকিংয়ে প্রবলেম আসবে। ম্যানুপুলেট হতে চলেছে অন্যের, এই ব্যক্তি নিজে অন্য কাউকে ম্যানুপুলেট করছিল এতদিন, এই ব্যক্তি অন্যের ম্যানুপুলেট হতে চলেছে পরবর্তীকালে, বললাম না কার্মা পেতে চলেছে। এবং এই যে হ্যাপি লাইফের স্বপ্ন দেখেছিল, কারোর থেকে কাউকে ছেনালে বা কারোর ক্ষতি করলে যে খারাপ হয়, আজকের রিডিংটা সেটাই তার মর্ম অ্যাকচুয়ালি। এই ব্যক্তি অন্যকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, আর অন্যের নো কন্ট্যাক্ট করে দিয়েছিল, অন্যের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছিল। এই ব্যক্তি ভেবেছিল কারোর থেকে নিয়ে বোধহয় হ্যাপি থাকবো, বাট এই ব্যক্তির অ্যাকচুয়ালি এই ব্যক্তির মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে চলেছে, বিকজ কোথাও না কোথাও এই ব্যক্তির নিজের লাইফে প্রবলেম হতে চলেছে, নিজের লাভ লাইফে প্রবলেম হতে চলেছে, নিজের লাভ লাইফটা কোথাও নষ্ট হতে চলেছে, ওকে। আপনার জন্য অ্যাডভাইস দেখব।
আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে রেসপন্স না করতে, আর যেটা হচ্ছে সেটা আপনার বেটারমেন্টের জন্য হচ্ছে। নিজের প্রোটেকশন নিজে করুন, নিজেকে আগে প্রোটেকশন করুন, আর নিজেকে নিজের আয়নায় নিজেকে দেখুন। কে কী করছে, কে কী ভাবছে, সেটা কে কী আপনাকে নিয়ে গসিপ করলেও, কে কী আপনার পেছনে কথা বললেও সে পেছনে দৌড়াবেন না। নিজের প্রোটেকশন নিজে করুন, আর নিজের ভালো নিজে দেখুন। সত্যটা কি আপনি নিজে ভালো করে জানেন, সো সত্যর দিকে আপনি এগিয়ে যান এবং সত্যটা আপনি দেখুন। নিজের কারেজ বাড়ান এবং নিজের মধ্যে শক্তিকে বাড়ান। ওকে, অ্যান্ড ইয়েস, আপনার লাইফের যেটা চেঞ্জ করা দরকার সেটা আপনি লাইফে চেঞ্জ করুন, ভীষণ দরকারি। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, যেটা ফরগিভ করার দরকার, যেটাকে আপনার ভুলে যাওয়ার দরকার, সেটাকে আপনি ফরগিভ করে সামনের দিকে এগিয়ে যান। এটাই হচ্ছে আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যা যা কোয়ারিজ আছে তারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।